الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين وقال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع نفسه فموثقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহ ফামুতিকুহা আও মুবিকুহা। প্রত্যেকটা মানুষ সকাল করে, তো সে সকাল করেই সে নিজেকে বিক্রি করে দেয়। তো একজন মানুষ যখন ক্রয় বিক্রয় করে, তো এই ক্রয় বিক্রয়ের মাধ্যমে সে কখনো ক্ষতিগ্রস্ত হয়, কখনো লাভবান হয়। সবসময় লাভবান হয় এমন নাকি? হ্যাঁ, ক্ষতি হয় না? ক্ষতিও হয়, লাভও হয়। তো প্রত্যেকটা মানুষ সকাল যখন করে, তো সকাল করার পরে সে নিজেকে বিক্রি করে দেয়, অর্থাৎ সে নিজেকে নিঃশেষ করে দেয়, শেষ করে দেয়। তো কেউ নিজেকে শেষ করে হলো আল্লাহর জন্য, আর কেউ নিজেকে শেষ করে হলো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য, গায়রুল্লাহর ধোকায়, শয়তানের ধোকায় সে নিজেকে শেষ করে দেয়। তো যে আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয় সে হলো ফামুতিকুহা, এই মানুষ সে জাহান্নাম থেকে বেঁচে যায়। যে মানুষ নিজেকে আল্লাহর জন্য বিক্রি করে দিল সে কিসের থেকে বেঁচে গেল? জাহান্নাম থেকে বেঁচে গেল। আর একজন মানুষ সে নিজেকে ধ্বংস করে দিল, অর্থাৎ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য নিজেকে শেষ করে দিল, শয়তানের ধোকায় সে পড়ে গেল। তো এই মানুষ ফামুবিকুহা, সে নিজেকে নিজে ধ্বংস করে দিল, অর্থাৎ সে জাহান্নামে চলে গেল। একজন মানুষ ধ্বংস হয়, তো ধ্বংস অর্থাৎ চিরস্থায়ী ধ্বংস হইল, সে অস্থায়ীভাবে না, চিরস্থায়ীভাবে এই মানুষ ধ্বংস হয়ে গেল, অর্থাৎ সে জাহান্নামে চলে গেল। তো এই জন্য সকাল যখনই করা হয়, তো আমরা যখন সকাল করলাম, এই সকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালটা কি? সকাল যখন করলাম, ভোর যখন হইল, এই দিনের শুরু, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফি বুকুরি উম্মতিহা, আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালকে বরকতময় করেন। আয় আল্লাহ আপনি আমার উম্মতের সকালকে কি করেন? বরকতময় করেন। তো এখন আসি, তো একজন মানুষ সকালে যখন সে ঘুম থেকে উঠল ভোরে, তার প্রথম কাজ কি বলেন? অজু করে, সুন্দরভাবে অজু করে ফরজ নামাজ, ফজরের নামাজ যেটা তার উপরে ফরজ, এটা আদায় করা। দিন যখন সে অর্ধ দিনে যখন চলে আসে, তো সূর্য যখন তার মাথার উপর থেকে পশ্চিম আকাশের দিকে ঢলে যায়, তখন তার উপরে ফরজ হয়ে যায় কোন নামাজ? জোহরের নামাজ। সূর্য যখন পশ্চিম আকাশে ডুবার কাছাকাছি চলে যায়, তখন তার উপরে ফরজ হয়ে যায় আসরের নামাজ। সূর্য যখন ডুবে গেল,
তখন তার উপরে কোন নামাজ ফরজ হয়? মাগরিবের নামাজ। রাতের কিছু অংশ চলে গেল, তখন তার উপরে ফরজ হয় কোন নামাজ? এশার নামাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজ, সালাওয়াত 5 ওয়াক্ত নামাজ তোমরা গুরুত্ব সহকারে আদায় করো। তো 5 ওয়াক্ত নামাজের শুরুটা কখন? ভোর, সকাল থেকে শুরু। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আমাদের এখানে নামাজের সময়সূচিতে সবার উপরে কোন ওয়াক্তটা দেওয়া আছে? ফজর, তারপরে জোহর, আসর, মাগরিব, এশা, সিরিয়াল মতো দেওয়া আছে কিনা? তো সকাল শুরু হবে যে মানুষের ফজরের নামাজ দিয়ে, তো ওই মানুষটা হলো ফামুতিকুহা, সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় নিতে পারলো। আর যেই মানুষের সকালটা শুরু হইলো ফজরের নামাজ বিহীন, সে ব্যক্তি হলো ফামুবিকুহা, সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, বরঞ্চ সে নিজেকে কোথায় ফেলায় দিল? জাহান্নামের দিকে পতিত করল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন আসেন, আসলে 5 ওয়াক্ত নামাজ এটার গুরুত্ব কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ মিন আমালিহি। তো মানুষ কিয়ামতের দিন সর্বপ্রথম ইবাদতের মধ্যে যে জিনিসের প্রথম হিসাব হবে সেটা হলো নামাজের। আমলের মধ্যে সর্বপ্রথম যেই আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। ফাইন সলুহাত ফাকাদ আনজাহা ওয়া আফলা, যার নামাজ ঠিক হলো সে সফল কাম হয়ে গেল, সে বেঁচে গেল। আল্লাহর হিসাব যখন নিল, সে যখন নামাজের হিসাবে সে মুক্তি পাইল, তো সে ওখানে কি হয়ে গেল? সফল কাম হয়ে গেল। ওয়ামান ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যার নামাজের হিসাবের মধ্যে গরমিল লেগে গেল, সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল এবং ব্যর্থ হয়ে গেল। এখন নামাজের হিসাবটা সর্বপ্রথম হবে। কিসের হিসাব বলেন? এখন নামাজের হিসাবের মধ্যে ফরজ নামাজের হিসাব সর্বপ্রথম। কোন নামাজ? এখন ফরজ নামাজের খবর নাই, জুমার দিন আইসা নফল পড়তে 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 বেহুশ হয়ে যায়। কি হয়ে যায়? সপ্তাহে একদিন সব নামাজ পড়ে ফেলাবো। সপ্তাহে তো প্রত্যেক দিন কয়েকটা নামাজ, কয়েকটা। এখন জুমার দিন শুধু জুমার নামাজ ফরজ, আগেও নফল পড়ে, পরেও পড়ে, সমস্যা নেই, পড়েন। আগে তো যেগুলো কাজা করছেন এগুলো পড়ে নেন পুরো সপ্তাহে বসে। আগে যেগুলো কি করছেন, পুরো সপ্তাহে কাজা করছেন, এগুলো আগে পড়ে নেন। কমপক্ষে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কাজা তো করছে, আল্লাহ আপনি মাফ করে দেন আমার এইবার। তো নফল পড়তেছে, তো প্রথম কাজ দরকার ছিল কি তার? ফরজ। কারণ হিসাব হবে সর্বপ্রথম কোন নামাজের? ফরজ নামাজের। ফাইনিন তাকাজাত মিনাল ফরিজাতি, এই নামাজের, ফরজ নামাজের হিসাবের মধ্যে যখন কোনো সমস্যা হয়ে যাবে, অর্থাৎ পরিপূর্ণ হচ্ছে না, তো আল্লাহ তাআলা বলবে, ক্বালা রব উনজুরু হাল্লি আবদি বিন তাতাব্বুইন, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। কি দেখতে বলবেন আল্লাহ তাআলা? 5 ওয়াক্ত নামাজ পড়লো, এই বান্দার নামাজের পরেও কিছু ত্রুটি রয়ে গেল, অর্থাৎ নামাজটা যেভাবে হওয়ার দরকার ছিল ওইভাবে হয় নাই। তো কিছু ত্রুটি বিচ্ছুতি থাকার কারণে তা আল্লাহ তাআলা ওই সময় বলবে, দেখো আমার এই বান্দার নফল আছে কিনা। তা আগে কি দেখবে? ফরজ দেখবে। তো 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের উপরে, প্রত্যেকের উপরে কি? আমি, আমার বয়স কম, কত? 35, আমার উপরে কি ফরজ হয়েছে এখনো? বয়স কত? 35, ফরজ হয়েছে এখনো? এখন তো আমার ক্যারিয়ার গড়ার সময়, জীবন গড়বো এখন। তো জীবন গড়তে গড়তে আখেরাত নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? সে জীবন গড়তেছে, ভবিষ্যৎ গড়তেছে, ভবিষ্যতে চিন্তা করতে করতে, আরে ভবিষ্যৎ হলো আখেরাত, হলো আমার ভবিষ্যৎ। আমার ভবিষ্যৎ কোনটা? আমার ভবিষ্যৎ কোনটা? আখেরাত হলো আমার ভবিষ্যৎ। আমি ভবিষ্যতে চিন্তা, ভবিষ্যৎটা কোনটা? ভবিষ্যৎটা আখেরাত। আমার সামনে হলো আখেরাত, এর থেকে বড় জিনিস আছে নাকি? জীবন গড়তে গড়তে, ক্যারিয়ার গড়তে গড়তে একবারে নামাজ রোজা সব সাইডে এমন করা করতেছে, তো তার এই জীবনে বরকত দেওয়ার মালিককে? আল্লাহর হুকুমকে
সে আল্লাহর হুকুম না মেনে যতই জীবন গড়তে চাক, আল্লাহ তাআলা তার জীবনে কি দিবে না? বরকত দিবে না। তো যখন ওই বান্দার ফরজ নামাজের মধ্যে কোনো ঘাটতি থাকবে, তো আল্লাহ তাআলা বলবে হাল্লি আবদিন মিন তাতাব্বুইন, আমার বান্দার কি কোনো নফল ইবাদত আছে? অর্থাৎ আমার বান্দার কি কোনো নফল নামাজ আছে? তো ফেরেশতারা দেখবে যে বান্দার নফল নামাজ আছে কিনা। ফায়ুকাম্মিলু বিহা মিনাল ফরিজাতি, তো ফরজের মধ্যে যে সমস্ত কমিগুলো হয়েছে, বিচ্যুতিগুলো হয়েছে, এগুলাকে এই নফলের মাধ্যমে কি করা হবে? পরিপূর্ণ দেওয়া হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, অতঃপর বাকি আমলও এমনই চলতে থাকবে। রোজার হিসাব হবে ফরজ রোজার হিসাব। এই বান্দাটা তার উপরে রোজা ফরজ হওয়ার পরে, বালেগ হওয়ার পরে সে রোজা রাখছে কিনা, রোজার হিসাব, ফরজ রোজার হিসাব, কোনো ত্রুটি বিচ্যুতি পাওয়া গেল, তো এই রোজার ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য বলবে যে নফল আছে কিনা। জাকাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা বলবে তার নফল সদকা আছে কিনা। হজের মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখার পরে বলবে তার কোনো নফল হজ আছে কিনা। তো প্রথম হইল কোনটা দেখবে আল্লাহ তাআলা? যেটা তার উপরে ফরজ ছিল, এই ফরজটাকে দেখা হবে 1 নাম্বার। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? ফরজ নামাজের হিসাব হবে। যে এই ফরজ নামাজের হিসাবের মধ্যে তার হিসাব ঠিক হইল, তো সে বেঁচে গেল এবং সফল কাম হয়ে গেল। যার এই ফরজ নামাজের হিসাবের মধ্যে সমস্যা হয়ে গেল, সে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ কার উপরে ফরজ করেছে? বান্দার উপরে ফরজ করেছে। ফামান জাআ বিহিন্না লাম ইউদাই বিহাক্কিহিন্না লাম ইউদাই বিহিন্না ইস্তিগফাফান বিহাক্কিহিন্না। কোনো মানুষ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আর এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে সে আল্লাহর সামনে উপস্থিত হলো, যেই নামাজের মধ্যে সে হক নষ্ট করে না। অর্থাৎ নামাজের অক্ত মতে সে কী করেছে? নামাজ হয় না একসাথে 3 ওয়াক্ত পড়ে নমুনি, ব্যস্ত আছি কাজে, একসাথে কয়েকটা পড়ে নমুনি? 3 ওয়াক্ত পড়ে নমুনি। আল্লাহ তাআলা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা প্রত্যেকটা নামাজের জন্য অক্ত নির্ধারণ করেছে কিনা? তাহলে এখন সে যখন নিজের কাজের, ক্ষণস্থায়ী জীবনের কাজের জন্য চিরস্থায়ী যেটা তার কাজে আসবে, এটাকে সে উলটপালট করলো, তো এইটাই হলো সে নামাজের কি করলো? হক নষ্ট করলো। তো এখন কোনো বান্দা সে নামাজ ঠিক মতো আদায় করলো, নামাজের কোনো হকও নষ্ট করে নাই, তো আল্লাহ তাআলা এই বান্দার জন্য কানা লাহু ইনদাল্লাহি আহদুন, এই ব্যক্তির জন্য আল্লাহ ওয়াদা করেছে আইয়ুদখিলাহুল জান্নাহ, এই বান্দাকে আল্লাহ তাআলা কোথায় দিবে? জান্নাতে দিবে। যে ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবে এবং এই নামাজের সে হকও নষ্ট করবে না, তো আল্লাহ তাআলা এই বান্দার ব্যাপারে ওয়াদা করেছে তার জন্য কি দিবে? তাকে জান্নাত প্রবেশ করাবে। ওয়া মান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন ইনশা আযাবাহু ওয়া ইনশা আদখালাহু। যদি কোনো বান্দা এই ফরজ নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ সে সুন্দরভাবে, যেভাবে তার উপরে ফরজ ছিল সে এইভাবে আদায় করে নাই বা সে এগুলো পড়ে নাই, তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছে লাইসা লাহু ইনদাল্লাহি আহাদ, আল্লাহ তার উপরে কোনো, তার ব্যাপারে কোনো ওয়াদা, তার ব্যাপারে আল্লাহর কোনো কি নাই? ওয়াদা নাই। চাইলে আল্লাহ মাফ করতেও পারে, চাইলে আল্লাহ তাআলা আযাব দিতে পারে, ইনশা আযাবাহু, চাইলে আল্লাহ তাআলা আযাব দিবে, ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, চাইলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তো এখন দেখেন, নামাজ আমি পড়তেছি, আমার পরিবারের লোকরা পড়তেছে কিনা দেখা দরকার। আমি তো ফজরের নামাজ পড়তে চলে আসলাম, আমার ঘরে সব মানুষ একবারে মরার মতো ঘুমাইতেছে। ঘুম তো মৃত্যু না,
ঘুম মৃত্যু না? একজন মানুষ যখন ঘুমায় গেল সে মারা গেল। তো আল্লাহ এই জন্য মানুষ যখন ঘুম থেকে উঠে কি দোয়া পড়ে? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। আপনি আমারে মৃত্যু দিয়েছিলেন, এরপর আবার কি করেছেন? জীবিত করেছেন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য, যিনি আহিয়ানা আমাদেরকে জীবিত করেছে, বাদামা আমাতানা আমাদেরকে মৃত্যু দেওয়ার পরে। তা আমরা মারা গেছিলাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার কি করে? জীবিত করে। একজন মানুষ মারা গেলে যেরকম তার এই হাত দিয়ে কেউ যদি ঘুষিও খায়, এটার কোনো হিসাব হবে? সে মৃত একটা লাশ কাহারও শরীরের উপরে পইরা কেউ মারা গেছে, এই লাশের শাস্তি হবে। তো ওরকম একজন মানুষ ঘুমের মধ্যে কাহারও আঘাত করলো বা কাহারও উপরে পড়লো, এর কারণে কোনো হিসাব নাই। ঘুমের মধ্যে একজনের লাথি মারছে, তো তার কোনো হিসাব আছে? তো সে তো ঘুমের মধ্যে, কিসের মধ্যে আছে? ঘুমের। তো একজন মানুষ মারা গেল, তো ঘুম এটা তো সে মারাই গেছে। তো আমি চলে আসলাম জীবিত হইয়া মসজিদে, আর আমার ঘরের মানুষকে বললাম তোমরা সবাই মরার মতো ঘুমাও। কিসের মতো ঘুমাও? মরার মতো ঘুমাইতে থাকো, সমস্যা নেই, তোমরা ঘুমাও, আমি তো নামাজ পড়তেছি। তো ফরজ কি শুধু আমার একার উপর ছিল, নাকি আমার পরিবারের সকল সদস্যের উপরে নামাজ ফরজ ছিল? আমার একার উপরে? আমার একার উপরে, নাকি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যার বয়স কমপক্ষে ধরে নি বেশি 15 বছর হয়ে গেছে? কত বছর? বেশিতে কত? সর্বোচ্চ 15 বছর। কারণ এরপরে তো 15 বছর হলে তো নামাজ ফরজই, এর আগেও ফরজ হয়ে যায়। তো 15 বছর হয়ে গেছে, আমার ঘরের প্রত্যেকটা সদস্য, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সদস্য যাদের বয়স 15, এদের উপরে নামাজ ফরজ। তো আমি তো আসলাম ওই জান্নাতের ওয়াদা নিতে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ওয়াদা যেটা, এটা নিতে আসলাম। আর আমার ঘরের মানুষদেরকে আমি কার ওয়াদায় রেখে আসছি? ডাকার দায়িত্ব কার? আমি যেহেতু ঘুম থেকে উঠছি, আমার দায়িত্ব তাদেরকে ডেকে দেওয়া, যাতে করে ফরজ নামাজগুলো জামাতের সাথে তারা আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন ইমরাইন, কোন মানুষ ফায়ুহসিনুল ওযুআ ফায়ুহসিনু ওযুআহু, কোন মানুষ সে সুন্দর মতে অজু করে। অজুটা কিভাবে করে? মা মিন ইমরাইন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুহসিনু ওযুআহু, একজন মানুষ অজু করে, আর অজুটাও কেমনে করে? সুন্দরভাবে অজু করে, সাধারণ অজু না। অর্থাৎ অজুর প্রত্যেকটা অঙ্গকে সুন্দরভাবে ধোয়। যে সমস্ত জায়গাগুলো শুকনা থাকার সম্ভাবনা আছে, এগুলোকে সে ভালো মতে ডলে ডলে ধোয়। কারণ হাতের পায়ের জোড়া যেগুলো আছে, এগুলো শুকনা থাকার সম্ভাবনা থাকে। তো এগুলোকে সে ভালো মতে ডলে ডলে ধৌত করে। তো অজুটাও সে কীভাবে করেছে? সুন্দরভাবে করেছে। তো অজু সুন্দরভাবে করতে হলে তার শরীরের অঙ্গগুলোও সুন্দরভাবে ধৌত করার দিকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পানিটাও যেন নষ্ট, পানীয় যেন কি না হয়, অপচয় না হয়। অজু করেছে সুন্দর মতে, আবার সে অজু করলো অজু যেভাবে করা দরকার, অর্থাৎ তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং পানির দিকেও সে কি রাখলো, লক্ষ্য রাখলো। অতঃপর সুম্মা ইউসাল্লি সলাতাল মাকতুবা, অতঃপর সে ফরজ নামাজটা পড়লো। কি পড়লো? সে অজু করলো, এরপরে নামাজ পড়লো। ইল্লা গফারাল্লাহু লাহু বাইনাহা ওয়া বাইনা সালাতিল উখরা হাত্তা ইউসাল্লিয়াহা, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয় তার এই নামাজ এবং পূর্বের যে নামাজ যেটা সে পড়েছে আগে, এই মধ্যবর্তী সময়ে যে গুনাহগুলো হয়, এই সমস্ত সগীরা গুনাহ আল্লাহ তাআলা কি করে দেয়? মাফ করে দেয়। এখন যারা ফজরের নামাজ পড়ে নাই, জুমার নামাজ পড়তে আসছে, বা ফজর নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে, তার জোহর পর্যন্ত গুনাহ হয় নাই, এগুলো মাফ হবে কি দিয়া? এগুলো মাফ হবে কি দিয়া? এক ওয়াক্ত নামাজ আরেকটার সাথে আমি এই মধ্যবর্তী যদি গুনাহ হয়ে যায়, সগীরা গুনাহ, আল্লাহ তাআলা কি করে দেয়? এই নামাজের বদৌলতে মাফ করে দেয়। কিন্তু আমি তো সেই এশার নামাজ পড়ছি আর জুমার নামাজ পড়তে আসছি, বা গত জুমায় পড়ছি, বা সপ্তাহের মাঝখানে দেখতে আসছিলাম মসজিদটা ঠিক আছে কিনা, ভাঙা টেঙ্গে গেছে কিনা, নাকি ঠিক আছে, ফ্যান ট্যান চলে কিনা, সপ্তাহের মাঝখানে এসে দেখে গেছে একদিন। তো এই যে আমার অবস্থা, তাহলে আমার জীবনের গুনাহগুলো মাফ হচ্ছে কিভাবে? আমি তো আল্লাহর কাছে মাফও চাই না।
তা আমার গুনাহগুলো রয়ে যাচ্ছে কিনা। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তিরা পড়ে তাদের মধ্যবর্তী যে গুনাহগুলো হয় 2 নামাজের মাঝখানে যে সমস্ত সগীরা গুনাহ হয় এই সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নামাজের বদৌলতে কি করে দেয়, মাফ করে দেয়। দেখেন একজন মানুষ আল্লাহ তাআলা তাকে তার হায়াত দিছে, তাকে শক্তি দিয়েছে, তার বুদ্ধি দিছে। এখন এই শক্তি বুদ্ধি এগুলো দিয়ে যদি সে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর হুকুম না মানে, তাহলে তার এই ইবাদত, এই শক্তি বুদ্ধি তাকে যা দেওয়া হইলো সে এই নেয়ামতের নাশকর। সে তার নেয়ামতের কি করলো, আল্লাহ তাআলা তাকে যে সমস্ত নেয়ামতগুলো দিল সে যখন আল্লাহর হুকুম পুরা করলো না, সে তা আল্লাহ তাআলার নেয়ামতের নাশকরি করলো। এই জন্য প্রত্যেকটা নামাজকে আমাকে সময় মতো পড়তে হবে। একজন নামাজি সে যদি নামাজ পড়ে আল্লাহ তাআলা তার অস্থিরতাও দূর করে দেয়। কি দূর করে দেয়? পেরেশানিও দূর করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ইদা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইদা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। আল্লাহ তাআলা মানুষকে অস্থির করে সৃষ্টি করেছে, তাদের ভিতরে অস্থিরতা আছে। ওয়া ইদা মাসসাহুশ শাররু জাজুআ, সে পেরেশান হয়ে যায়। যখন কোনো বিপদ আপদ আসে, অকল্যাণ তাকে ধরে, সে পেরেশান হয়ে যায়। তো মানুষের সৃষ্টি হলো অস্থিরতা, তার ভিতরে অস্থিরতা আছে, তার ভিতরে সে অকল্যাণ দেখলে, খারাপ কিছু দেখলে পেরেশান হয়ে যায়। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, যখন ভালো পায় সে কৃপণ হয়ে যায়। তো মনে করে যে এই কল্যাণটা শুধু আমার কারণেই আসছে, তার কাছে কোনো কল্যাণ আসছে, সে এই কল্যাণটা কি মনে করে, বলে আমার কারণেই কল্যাণটা আসছে। তো মানুষ কৃপণতা করে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাঈমুন, ওই সমস্ত নামাজি যারা সর্বদাই নামাজ পড়ে। যারা কি করে? সর্বদাই নামাজ পড়ে। আল্লাহ তাআলা কিন্তু এরা হলো ভিন্ন, তাদের থেকে আল্লাহ তাআলা অস্থিরতাও দূর করে দেয়, তারা পেরেশানিও আল্লাহ তাআলা দূর করে দেয়, তাদের মধ্যে থেকে যে কার্পণ্যতা এটাও আল্লাহ তাআলা কি করে দেয়, দূর করে দেয়। এই জন্য আমাদেরকে ফরজ নামাজগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে জামাতের সাথে পড়তে হবে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, সাওবান রাদিয়াল্লাহু আনহু, কে? সাওবান রাদিয়াল্লাহু আনহু, তিনাকে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে নামাজের ব্যাপারে একটা বিষয় বলেন, গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আল্লাহ নবী থেকে আপনি শুনছেন। কার থেকে শুনছেন? সাওবান রাদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি বলল, আপনি আমাকে এমন একটা বিষয় সম্পর্কে বলেন যে বিষয়টা কার থেকে শুনেছেন? কার থেকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন। তো সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমরা অধিক সেজদা করো। তোমরা কি করো? দেখেন আমরা এক রাকাত নামাজে কয়টা সেজদা? কয়টা? রুকু কয়টা? কেরাত পড়ি কয়বার? একবার। সূরা ফাতিহা পড়ি একবার, কিন্তু সেজদা করি কয়বার? 2টা সেজদা করি না? আর 2টা সেজদা করা কি ফরজ? 2টা সেজদা করা ফরজ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু আনহু বলে, আল্লাহ নবী বলেছে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমরা অধিক সেজদা করো। 2 রাকাত নামাজ পড়লে রাকাত হইলে 2টা, সেজদা হয়ে গেল কয়টা? 4টা। 4 রাকাত নামাজ পড়লাম, রাকাত হইল 4টা, সেজদা হয়ে গেল কয়টা? 8টা। তো এখন অধিক সেজদা করলে কি হবে? তো সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে মানুষ লাম তাসজুদু লিল্লাহি সাজদাতান, কোন মানুষ সে সেজদা করবে না, ফাইন্নাকা লা তাসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা ওয়া হাত্তা বিহা খাতিয়া, যে যদি তোমাদের মধ্যে থেকে কেউ আল্লাহর জন্য কয়টা সেজদা করে? একটা সেজদা করে। কয়টা সেজদা? আল্লাহর জন্য একটা সেজদা করে। কার জন্য হইতে হবে? মাজারে যায় সেজদা দিছে কয়েকটা, তো সে তো মুশরিক হয়ে গেল। সে কি হয়ে গেল? মূর্তির সামনে যায় মাথা একটু ঝুলায় কয়, না আমি আইছি। মূর্তি কয়, যদি জান থাকতো মূর্তি থাবর দিত, তুই আমার কাছে আইসুস কে? থাবর দিত না তো, তুই আমার কাছে আইসুস কি লিগা? আমার কাছে আসার জিনিস।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই এক রাখালের ঘটনা আছে না, যে রাখাল তার সে ছাগলের পাল নিয়ে হাঁটতেছে বনের মধ্যে, এই ছাগলের পাল থেকে এক বাঘ এসে একটা নিয়ে গেছে। তো রাখাল সে কষ্ট করে বাঘের থেকে ছিনায় নিছে। তো ছিনায় নেওয়ার পরে বাঘে বলতেছে, তুমি আমার রিজিক ছিনায় নিছো। তখন ওই রাখাল বলতেছে, আসাদ ইয়াতাকাল্লাম, আরে এই বাঘেও কথা কয়। সে কি বলতেছে, কি কথা বলতেছে সে বলছে, আরে বাঘেও কথা বলে, মানে সে আশ্চর্য হয়ে গেছে। তখন ওই বাঘ তাকে বলল যে তুমি আমার কথায় আশ্চর্য হচ্ছ, আরে এর থেকে আশ্চর্যের বিষয়, মক্কাতে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তিনি সর্বশেষ নবী, তিনি এসে মানুষদের সামনে আসমানের কথা বলে। কার কথা বলে? আসমান থেকে আল্লাহ তাআলা ওহী পাঠায়, ওই কথা বলে, আর তুমি আমার কথা শুনেই আশ্চর্য হয়ে গেছো। এর থেকে আশ্চর্যের বিষয় কোনটা? যে মক্কাতে নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, শেষ নবী, তিনি মানুষের সামনে কিসের কথা বলে? আসমান থেকে যে কথা পাঠানো হয় সেই কথা বলে। তা আমাদের মধ্যে এখন ওই যদি কোনো রকম একটা টিয়া পাখি যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, আশ্চর্য, একবারে পুরো এলাকার মানুষ সবাই মিলে দেখতে যায়। আরে টিয়া পাখি সারাদিন আল্লাহ আল্লাহ বলে, এটা তো আমি একটা শুনলাম। প্রত্যেকটা পশু পাখি তারা তো সারাদিনই তাসবিহ করে, কিন্তু আমরা তাসবিহ বুঝি না। কিন্তু আমার আপনার এই যে আমি আর আপনার তাসবিহ করে, এটা আমার দায়িত্ব ছিল। এটা তো এই যে আমরা ওই টিয়া পাখি যে সে বলতে পারতো, আরে আমার তাসবিহ দেখতে আসছো, তুমি আমাকে দেখতে এসে যে সময়টা নষ্ট করছো, এই সময়টা যদি তাসবিহ করতা তা তোমার জন্য আরো উত্তম হইতো। তো ওই কথা বলতেছিলাম। তো সেজদাটা কোথায় দিতে হবে? কার সামনে? ওই যে গ্রামগঞ্জে আগে এটা খুব প্রচলন ছিল, যায় পা ধরে সালাম করে। কি ধরে সালাম করে? সালাম কি পা? আসসালামু আলাইকুম, সালাম কোনটা? আসসালামু আলাইকুম। পায়ের মধ্যে শান্তি আছে? ডলা দেখেন ময়লা বেরোব। পায়ের মধ্যে কোনো শান্তি আছে? ডলা দিলে তো ময়লা বেরোব। তো পায়ের মধ্যে কেমন সালাম হয়? সালামটা হবে কিভাবে? আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো শান্তি বর্ষিত করবে কে? আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করবে। তো আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ এই বান্দার উপরে আপনি শান্তি বর্ষিত করেন। তো এখন পা ধরে সালাম করে, সম্পূর্ণ হলো কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কয় এমন বেয়াদব বউটা বিয়া করা নিয়ে এলাম, ছেলের বউ পা ধরে সালাম করে নাই। আর বড় বেয়াদব তো তুমি, তোমার পা কেন ধরতে হবে? পা ব্যথা করলে যায় নিজে টিপো, না নিজের স্ত্রীকে টিপে দিতে। আর একবার ছেলে বিয়া করে নিয়ে এসে বউ পা ধরতে হবে, এটা আবার কি? এ সমস্ত কুসংস্কার, এ সমস্ত কাজ, এগুলো কবিরা গুনাহ। এ সমস্ত কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে। সালাম হবে কিভাবে বলেন? মুখে হবে সালাম, হাত উঠে রয়েছি তো হাত উঠে রাখেন, হাত দেওয়া সালাম নাকি? হ্যাঁ, অনেক দূর থেকে ইসিবি চত্বর থেকে আপনি দেখলেন, ইশারা দিলেন যে আমি সালাম দিছি, দূর থেকে যদি হয়, কারণ মুখ দিয়ে তো আপনি আওয়াজ পৌঁছাইতে পারবেন না, সে ইশারায় তাকে সালাম দিলেন, ওটা ভিন্ন জিনিস। কিন্তু আমার সালাম হইতে হবে কি দিয়ে বলেন? আসসালাম, শব্দ উচ্চারণ ঠিক হইতে হবে। তো যেটা বলতেছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে কোনো মানুষ আল্লাহর জন্য একটা সেজদা করে, এই সেজদার বদৌলতে আল্লাহ তাআলা তাকে কি দেয়? তার জন্য জান্নাতে দারাজাতকে উঁচু করে দেয় এবং তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আরেক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, রবিয়াত ইবনে কাব আল আসলামী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি রাত্রে একসাথে ছিলেন। কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাইতুহু বিহাজাতিহি ওয়া উযুহি। আল্লাহ নবীর সাথে যেহেতু রাত্রে ছিলাম, আল্লাহ নবী যখন ঘুম থেকে উঠলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানিও নিয়ে আসলাম। আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওযুর পরে আরও যা যা লাগে বা ঢিলা কলম ইত্যাদি যা যা লাগে আমি ওগুলোও নিয়ে আসলাম। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাতের বেলা বলতো, সাল হে রবিয়াত ইবনে কাব আল আসলামী, তুমি আমার কাছে চাও, সাল্লি। রবিয়াত ইবনে কাব, আমরা হলে কি চাইতাম বলেন? আরে বাড়ি ভাঙ্গাচুরা টিনের ঘর, আল্লাহ নবী একটা দোয়া করেন যেন এই এলাকা সব থেকে বড় বাড়িটা আমার হয়। আমরা তো এটাই চাইতাম নাকি? আমাদের চাওয়া এইটাই। হুজুর ব্যবসা বাণিজ্য একটু ভালো যেন হয়, একটু দোয়া করেন ভালো হয়। তো এটা যদি বলতো, হুজুর আমার ইমান আমলের মধ্যে দুর্বলতা চলে আসছে, একটু দোয়া করেন ইমান আমলের মধ্যে মজবুতি যেন আল্লাহ তাআলা দেয়।
সবসময় দোয়া আমাদের কি নিয়ে থাকে? দুনিয়া নিয়ে থাকে। তো ওই সাহাবীর কাছে যখন চাইলো, সাহাবীকে যখন জিজ্ঞাসা তুমি কি চাও, তো ওই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আল্লাহ নবী জান্নাতে আপনার সাথে থাকতে চায়। কি বললো ওই সাহাবী? যে আল্লাহ নবী আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায়রা যালিকা, আরে এটা ছাড়া অন্য কিছু? মানে আল্লাহ নবী এইটাই চাই, আপনার সাথে কি চায়? জান্নাতে থাকতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলল ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে রবিয়াত ইবনে কাব আল আসলামী, তুমি তোমার নিজের উপরে অধিক সেজদা করে, অর্থাৎ অধিক নামাজ পড়ে আল্লাহর সামনে সেজদা করে তুমি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করো। অর্থাৎ তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? অধিক সেজদা অর্থাৎ অধিক নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা।